বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম মজার একটি বিফ রেসিপি নিয়ে, একেবারে ভিন্ন স্বাদের, খুবই মজার। আর এই কুরবানির ঈদে অনেকেই অনেক রকম গরুর মাংস রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা। রুটি, ভাত বা পোলাওর সাথে খুবই মজা হয় খেতে। তাহলে এই ভিন্ন ধর্মী আজকে রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিয়েছি হাড্ডি সহ, আর দিয়ে দিলাম টক দই, একটু আদা রসুন, একটু লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিব কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে। আমি একটু বেশি করে পেস্ট তৈরি করে নিচ্ছি, কারণ আমার আরও কয়েকটা রেসিপি আছে সেই জন্য। আর এদিকে একটা প্যান গরম করে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আজকে আমি এই রেসিপিটি সরিষার তেল দিয়ে করব, আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আমি 2.5 দিয়েছি। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1.5 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে আমি মশলাটা একটু ভুনিয়ে নেব। আবার একটু সামান্য পানি দিয়ে দিলাম। আবার খুব ভালো করে মশলাটা ভুনাবো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্ট, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ। এখন খুব ভালো করে আবার মশলাটা আমি কষাবো, যাতে একেবারে ভুনাতে ভুনাতে উপরে তেলটা উঠে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, যেটা আমি বাসায় তৈরি করে নেই। মাঝে মাঝে আমাদের রুচির একটু পরিবর্তন হওয়া ভালো। এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, কারণ ভিন্ন স্বাদের ভিন্ন মজার তরকারি খেতে অসাধারণ মজা হয়। এখন আমি এত ভালো করে এটা ভুনিয়ে নিয়েছি, দেখুন একেবারে তেল উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো। এখানে আমি বড় বড় হাড়ও দিয়েছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা শুধু হাড় ছাড়া মাংস দিয়েও করতে পারেন। আমি এখন মশলার সাথে ভালো করে মাংসগুলো মিক্স করে নিয়েছি। এখন এটা ঢেকে রান্না করব। এই মুহূর্তে আমি আবার দিয়ে দিলাম নারকেলের দুধ। এটা আমি শুকনো নারকেলের দুধ আর কি, কোকোনাট মিল্ক পাউডারটা দিয়েছি। আপনারা ফ্রেশ নারকেলেরও দুধ বের করে দিতে পারেন, তবে মনে রাখবেন এখানে শুধু নারকেলের দুধটা দিতে হবে, নারকেল নয়। নারকেল বাটাটা দিলে ঝোলটা আবার অন্যরকম হয়ে যাবে। আমি এই ব্র্যান্ডের কোকোনাট মিল্ক পাউডারটা ইউজ করি সব সময়। খুব ভালো করে ভুনানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মাংসটা মোটামুটি। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কিছুটা আলু। মাংসের সাথে আলুটা না হলে আমার কাছে মজাই লাগে না, তাই আমি একটু আলু দেই যাতে টেস্ট আরও বেড়ে যায়।
ভালো করে আলুর সাথে ভুনিয়ে নেবার পরে এখন অ্যাড করে দিলাম গরম পানি। অবশ্যই রান্নার ভিতরে গরম পানিটা দিবেন, আর মাংসের বেলায় তো 100%। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও সিদ্ধ করব আলুটাকে। এই তো আমি ঢেকে অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর লবণটা চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসতেছে। দেখুন হয়ে গেছে আমার নারকেলের দুধ দিয়ে বিফ কারি। খুবই মজার রেসিপি, এটা রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারেন, ইভেন ভুনা খিচুড়ি। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এই ঈদের মাংস দিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।